এই কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শুনবার তৌফিক দিন। সবাই একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের আয়োজন যে বা যারা করেছে, যারা এখানে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আমরা যারা আসতে পেরেছি, এসে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে এবং সাথে আমাদেরকে কবুল করুন। আমরা আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। একজনের প্রতি আরেকজনের একটা মোহাব্বত, ভালোবাসা আল্লাহ তৈরি করে দিছে। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের মোহাব্বত, বন্ধুর প্রতি বন্ধুর মোহাব্বত। বলেন আছে না নাই? পৃথিবীতে যত ভালোবাসা আর মোহাব্বত আছে, আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাই। সবচেয়ে বেশি ভালোবাসা মোহাব্বত হলো সন্তানের প্রতি মা এবং বাবার। কথা বলুন ঠিক কিনা? একটা সন্তানকে একজন মা বাবা যতটুকু মোহাব্বত করে ভালোবাসে, পৃথিবীতে এরকম ভালোবাসার নজির আপনি আর কোনো সম্পর্কের মধ্যে পাবেন না। সবাই পৃথিবীতে ভালোবাসে পৃথিবীর কোনো স্বার্থের টানে, কোনো লাভের উদ্দেশ্যে। কথা ঠিক কিনা? কিন্তু পৃথিবীর মায়েরা যে সন্তানকে ভালোবাসে, এর পিছনে কোনো স্বার্থ থাকে না, এর পিছনে কোনো লাভের উদ্দেশ্য থাকে না। নিঃস্বার্থভাবে নির্দ্বিধায় মায়েরা তাদের সন্তানকে ভালোবেসে যায়। কথা বলুন ঠিক না? এমনও সংসার আছে যেই সংসারের সন্তানেরা মা বাবার সাথে বুড়া বয়সে খুব খারাপ বিহেভ করে, এত নোংরা আচরণ করে, এটা কখনো একজন মায়ের সাথে বাবার সাথে করা সন্তানের পক্ষে উচিত না। জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, ভাত কাপড় দেয় না, খোঁজখবর নেই না, ঔষধ নাই, ডাক্তার দেখানো নাই, এভাবেই মা বাবা পড়ে আছে। এমনকি এমন অনেক সংসার আজকে বর্তমান সমাজে আছে যে সমস্ত দুঃখী মা বাবারা বুড়া বয়সে সন্তান থেকে আলাদা খায়। বলেন আছে না নাই? সন্তান আলাদা কামাই করে বউ নিয়ে চলে, বাচ্চা কাচ্চা নিয়ে চলে, আর মা বাবা বুড়া বয়সে আলাদা খায়। আপনি দেখেন সারাটা জীবন একটা সন্তানকে মা বাবা কত আদর যত্ন করে লালন পালন করলো। বুড়া বয়সে একটা আশা থাকে যে আমি যখন ছোট বয়সে আমার ছেলেটা, আমার মেয়েটাকে যেভাবে লালন পালন করছি, বৃদ্ধ বয়সে মনে হয় আমার ছেলেরা, আমার মেয়েরাও আমাদেরকে ওইভাবেই লালন পালন করবে, সেবা করবে, যত্ন করবে। কিন্তু যখন বিষয়টা পুরোপুরি উল্টো হয়ে যায়, মা বাবার সাথে যখন খুব খারাপ আচরণ করা হয়, এমনকি মা বাবা আলাদা ঘরে থাকে, আলাদা খায়, কি খাচ্ছে, কি পড়ছে, অসুস্থ না সুস্থ, মা বাবার খবরও নেই না সন্তানেরা। এরপরেও যদি ওই সন্তানটা দুনিয়ার কোনোদিন কোনো বিপদে পড়ে যায়, মা আর বাবা কিন্তু সন্তানের থেকে দূরে থাকতে পারে না। কথা বলুন ঠিক না? মায়ের অন্তরটা পুড়ে যায়, বাবা পাগল হয়ে যায়, মা পিছনের সব কিছু ছেড়ে দেয়, চিন্তা শুধু একটা, আমার সন্তান কেন কোন বিপদে পড়েছে, সন্তান কিভাবে বিপদ মুক্ত হবে, সন্তান কিভাবে ভালো হবে, সন্তানের বিপদগুলি কিভাবে দূর হয়ে যাবে। মা সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু সন্তানের জন্য দোয়া করে। কথা বলুন ঠিক না? আমার ভাইয়েরা, আমি বুঝাতে চাই, পৃথিবীতে যত ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসাগুলির মধ্যে একজন সন্তানের প্রতি মায়ের ভালোবাসা হলো সবচেয়ে বেশি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে একজন সন্তানকে তার মা যতটুকু না মোহাব্বত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মায়ের চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এত পরিমাণ মোহাব্বত করে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার সমপরিমাণ পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসে না। কেন? কারণ আল্লাহ তাআলা আপনারে বড় মোহাব্বত করে বানাইছেন, আল্লাহ বড় ভালোবেসে বানিয়েছেন, আল্লাহ বড় আদর করে, সোহাগ করে, যত্নের সাথে আপনাকে বানিয়ে এরপরে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ বলে, আমি তোমাকে যেই পরিমাণ মোহাব্বত করি, ভালোবাসি, আমার মতো মোহাব্বত ভালোবাসা তোমাকে পৃথিবীর কেউ দিতে পারে না, তোমার মাও না।
তোমার মা তোমাকে যতটুকু মোহাব্বত করে, আমি আল্লাহ এর চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি, বেশি মোহাব্বত করি তোমাকে বানালাম, এই পৃথিবীর মধ্যে আমি পাঠালাম। কেন আল্লাহ পাঠাইলেন সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও পৃথিবীবাসী শুনে রাখো, কেন আমি আল্লাহ এত মোহাব্বত করে এত যত্ন করে তোমাদেরকে বানাইলাম। আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি, আমি জিন জাতি বানিয়েছি, অন্য কোনো উদ্দেশ্যে না। আল্লাহ বলেন, আমার শুধু উদ্দেশ্য একটা, মানুষেরা আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন কি করার জন্য? জোরে কোন তো? আল্লাহর ইবাদত। সবাই মুখ খোলে না, মুখ না খুললে তো হবে না। জোরে কোন, কি জন্য আল্লাহ বানাইছেন? কার ইবাদত করার জন্য? জোরে কোন। আল্লাহ। আল্লাহর নাম আসতে না, আরো জোরে আওয়াজ দিয়ে জবান খুলে নিজের সর্বোচ্চ শক্তিটা ব্যয় করে জোরে বলেন তো, আমাদেরকে বানায়া পাঠাইছেন কে? কার ইবাদত করার জন্য? আরেকবার বলেন, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তার ইবাদত করার জন্য আমাদেরকে মোহাব্বত করে, আদর করে, যত্ন করে বানায়া এরপরে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আপনি কি চিন্তা করছেন, এই যে আমি আপনি আসছি পৃথিবীতে, আমার আপনার এই 3.5 হাত শরীরে কি আল্লাহর বানানো অঙ্গ নাই? জোরে বলেন, আল্লাহর দেওয়া ওই চেহারা, আল্লাহর দেওয়া ওই রূপটা কি আমার আপনার মধ্যে নাই? আছে। আল্লাহ ফেরেশতারে মায়ের রেহেমের মধ্যে পাঠাইছে। আমার আপনার প্রথম যে স্থানটা ছিল সেটা হলো মায়ের রেহেম। বাবার পৃষ্ঠদেশ থেকে বীর্য আকারে মায়ের যখন গর্ভাশয়ের মধ্যে পৌঁছেছি, সেখানে আল্লাহ তাআলা আমাকে কয়েকদিন রাখলেন, রাখার পর সেটাকে কনভার্ট করলেন অন্য অবস্থায়। এভাবে 40 করে 43-এ পরিবর্তন করলেন। আস্তে করে সেখানে আমার আকৃতি দেওয়ার অবস্থা চলে আসলো, সময় চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত ফেরেশতাকে রেহেমের মধ্যে পাঠালেন। সেখানে গিয়ে আমার বান্দার আকৃতি দাও, আমার বান্দার হাতগুলি দাও, পা গুলি দাও, মাথা দাও, সারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাবধান, চেহারার মধ্যে হাত দিবা না। কেন? কারণ বান্দার চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতের মাধ্যমে তৈরি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেখান থেকে যত্ন করা আরম্ভ করলেন। আস্তে আস্তে রেহেমের মধ্যে আমার রিজিকের ব্যবস্থা করলেন। সেখানে আমাকে লালন পালন করে 10 মাস 10 দিন পর্যন্ত আমি মায়ের গর্ভে অবস্থান করলাম। কিছু কম বেশি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর মনস্থির করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আলো বাতাস দেখার জন্য মায়ের গর্ভ থেকে তোমাকে পাঠায়া দিলাম। একটু খেয়াল করেন কতটুকু যত্ন আমার রব করলেন, কতটুকু যত্ন প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। দুনিয়ার মধ্যে পাঠালেন এমন অবস্থায় আমি কিছু বলতেও পারি না, চলতেও পারি না, হাতে কিছু ধরারও ক্ষমতা নাই। কথা বলুন ঠিক কিনা? আমার শুধু একটাই ভাষা, সেটা হলো কান্না। কান্না ছাড়া পৃথিবীর কোনো কথা আমি জানি না, পৃথিবীর কোনো কিছু আমি ধরতে পারি না, ছুঁইতে পারি না, চলতে পারি না, বলতে পারি না। আমার কোনো কিছুই জানা নাই, শুধু জানা আছে আমার কান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোর কান্নার ভিতরে আমি এতগুলি ভাষা লুকায়িত করে দিলাম, তুই শুধু একটা আওয়াজে কান্না করবি, দুনিয়ার সমস্ত প্রয়োজনগুলি তোর পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তান কান্না করলে মা বুঝে কখন খিদাহের যন্ত্রণায় কাঁদে। সন্তান যখন একই আওয়াজ দিয়ে কান্না করে, মা বুঝে কখন প্রস্রাব করবে, কখন পায়খানা করবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মধ্যে ওই সমাজ ওই বুঝটা ঢুকায়া দিলেন, তোর বান্দা তোর সন্তান কান্না করবে, তুই বুঝবি কখন ক্ষুধাহের যন্ত্রণায় কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদিও তুমি একটা ভাষা ছাড়া আর কিছুই জানো না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই একটা ভাষার মাধ্যমে তোমার সমস্ত প্রয়োজনগুলি পূরণ করে দিব। আমি আপনি এমন অবস্থায় দুনিয়ার মধ্যে আসলাম, আমি আপনার খাওয়ার মতো কোনো খাদ্য কিন্তু দুনিয়ার মধ্যে ছিল না। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার খাওয়ার মধ্যে কোনো খাবার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে
তোর জন্য সবচেয়ে কোয়ালিটিফুল, তোর জন্য সবচেয়ে হেলদি পুষ্টিকর যেই খাবার দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারটা দুনিয়ার কোনো বৃক্ষে না, কোনো বাজারে না, কোনো দোকানে না, আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তোর জন্য উপযোগী খাদ্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেখান থেকে তোর রিজিক আরম্ভ হয়েছে। দুনিয়াতে 1 মাস 2 মাস করে করে যতদিন পর্যন্ত বাহিরের কোনো খাবার খাওয়ার উপযুক্ত তুই না হবি, ততদিন পর্যন্ত মায়ের স্তন থেকে তোর জন্য আমি পুষ্টিকর উপযুক্ত খাবারের ব্যবস্থা করে দিলাম। মেডিকেল সায়েন্স গবেষণা করে এই কথা বলতে বাধ্য হয়, একটা শিশু বাচ্চার জন্য মায়ের বুকের দুধের চাইতে পুষ্টিকর উপযুক্ত কোনো খাদ্য পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। বলেন তো সেই খাদ্য একজন দান করেছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন তোর মুখের মধ্যে মাড়িটা নরম, সেই মাড়ির মধ্যে শক্ত মজবুত কোনো দাঁত নাই, খাবার কিভাবে খাবি? এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় পর্যন্ত তোর জন্য মায়ের স্তন থেকে খাবারের ব্যবস্থা করে দিলাম। এরপরে যখন আস্তে করে দুনিয়ার অন্যান্য খাবারগুলি তুই খাবি, আল্লাহ বলেন আমি আস্তে আস্তে নরম মাড়িগুলার মধ্যে শক্ত শক্ত ছোট ছোট দাঁতের ব্যবস্থা করে দিলাম। এবার দুনিয়ার খাবারগুলি তুই খাইতে পারবে। আমি আল্লাহ এইভাবে তোরে আস্তে আস্তে বড় করে উঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর শিশুকাল পার হয়ে গেল, কিশোর হয়ে গেলি, কিশোরের পর যখন আস্তে করে তোর যৌবনকাল চলে আসবে, এখন তুই মেধাবী হবি, জ্ঞানী মানুষ হবি, তোর বুদ্ধি হবে, বিবেক হবে, মস্তিষ্ক হবে, জ্ঞান গরিমা বেড়ে যাবে। আল্লাহ বলেন এখন আস্তে করে তুই চিন্তা করে হিকমত করে বিবেচনা করে বাহির করবে। এই যে আমারে এত যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া পাঠাইলেন, আল্লাহ এমনিতেই পাঠাই নাই, আমাকে পাঠানোর পিছনে আমার রব্বে কারীমের একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটাই হলো আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোরে বানাইলাম, এত যত্ন করে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে এত আদর সুহাগ মায়া মমতা দিয়ে আস্তে আস্তে তোরে লালন পালন করলাম। আল্লাহ বলেন আমার উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে তুই আমার ইবাদত করবি, আমার বন্দেগী করবি, আমার আনুগত্য করবি, আমার কথাগুলি মেনে মেনে চলবি। আল্লাহ বলেন এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্যে আমি তোরে দুনিয়াতে পাঠাই নাই। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ যে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, আমরা কি আল্লাহর ইবাদত করি? জোরে কোন, আমরা কি আল্লাহর ইবাদত বেশি করি না নাফরমানি বেশি করি? নাফরমানি বেশি করি। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেদিকে আমি এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা দুনিয়াতে আসার পর ইবাদতের চাইতে বেশি নাফরমানি করি। কথা বলুন ঠিক কি ঠিক না? আর একটু আস্তে কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য, কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহর ইবাদত কম করি, আল্লাহর নাফরমানি কম করি। আমি আপনাদের থেকে একটা উত্তর নিতে চাই, সেটা হলো দুনিয়ার মধ্যে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি যাকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন, ভাই এই পাশের জায়গাটা খালি আছে, কিন্তু মানুষ তো ঢুকতেছে এই পাশ দিয়ে, আপনারা একটু মেহেরবানি করে চেপে যান, নয়তো একটু ঘুরে এই পাশটা খালি জায়গাটা এসে পূরণ করে বসি ভাই, মজমাটা সুন্দর করি। ভাই যুবক ভাইয়েরা একটু এই পাশটায় আসি। হ্যাঁ, আমার ডানে, আমার ডান পাশে, এদিকে জায়গাটা খালি আছে, ব্যবস্থাটাও সুন্দর, আমরা একটু এদিকে বসি, পরিবেশটা নষ্ট না হোক। হ্যাঁ, এদিক দিয়ে একটু পরে পরে একজন ঢুকতে থাকলে সবাই ওইদিকে মুভ করবেন, মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই তো মাশাল্লাহ, এই তো মাশাল্লাহ, আরেকটু মেহেরবানি করি। আল্লাহ কবুল করুন। সবাই চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আমার ভাই বলতেছিলাম, আমি আপনার থেকে একটা জবাব চাচ্ছি, একটা উত্তর চাচ্ছি। মনে করেন আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কোনো না কোনো মানুষকে ভালোবাসেন না? হ্যাঁ, সবচেয়ে বেশি। সেটা আপনার মাও হতে পারে, বাবাও হতে পারে, ছোট ভাইও হতে পারে, বোনও হতে পারে, মেয়েটাও হতে পারে। আমি একটু জবাব চাই, যেই মানুষটাকে আপনি সবচেয়ে বেশি মোহাব্বত করেন, সবচেয়ে বেশি ভালো যাকে বাসেন, সেই মানুষটা যদি আপনার সাথে একটু অপরাধ করে, বলেন ছোট্ট অপরাধ হলেও তার প্রতি আপনার একটা অসন্তুষ্টি আসে কি আসে না? হ্যাঁ, একটা অসন্তুষ্টি আসে না?
তার প্রতি সে আপনি তাকে এত বেশি মোহাব্বত করলেন, হ্যাঁ, এত বেশি ভালোবাসলেন, কিন্তু সে আপনার সাথে এমন একটা কাজ করলো যেটা আপনি সহ্য করে নিতে পারলেন না। বলেন অভিমান আসবে কি আসবে না? অভিমান, যাকে বেশি মোহাব্বত করা হয় তার অল্প দোষেই তার প্রতি অভিমান চলে আসে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আরেকটা কথা, সেটাও সত্য যে মোহাব্বতের মানুষের উপর অল্পতে অভিমান আসে, কিন্তু সে যদি ভুল স্বীকার করে আবার চলে আসে তাহলে কিন্তু সেই অভিমান আর টিকে থাকে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বেশি মোহাব্বত করে বান্দাদেরকে। মা যতটুকু না ভালোবাসে একজন আল্লাহ তার সন্তান বান্দাকে এর চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি মোহাব্বত করে। আমার মা, আপনার মা আমাদেরকে যতটুকু ভালো না বাসে, আল্লাহ এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। যাকে বেশি ভালোবাসা হয় তার ভুল ত্রুটিতে অভিমানটাও বেশি হয়। আল্লাহ যে মোহাব্বত করে পাঠাইলেন দুনিয়াতে, উদ্দেশ্য হলো তার ইবাদত করা। এখন আমি আপনি যখন আল্লাহর উদ্দেশ্যের বিপক্ষে যাই, যখন ইবাদত না করি, যখন আনুগত্য না করি, যখন আল্লাহর হুকুমগুলি তোয়াক্কা না করি, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিন্ন রাস্তায় চলি, বলেন আল্লাহ যেহেতু বেশি মোহাব্বত করে, বান্দা আল্লাহর অবাধ্য হলে আল্লাহর অভিমান আসে কি আসে না? জোরে বলেন, আল্লাহর অভিমান আসে কি আসে না? আল্লাহর অভিমান চলে আসে বান্দার প্রতি। আল্লাহ বান্দার উপর অভিমান করে, তোরে এত যত্ন করে, এত মোহাব্বত করে, এত আদর করে, এত সোহাগ করে আমি বানাইলাম, এত সুন্দর করে বানায়া আমি এত যত্নের সাথে তোরে আস্তে আস্তে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোরে আস্তে আস্তে ছোট থেকে আমি বড় করলাম। আমি আল্লাহর তো একটা উদ্দেশ্য ছিল, তোরা আমার ইবাদত করবি, আমার আনুগত্য করবি, আমার কথাগুলি মেনে চলবি। তুই আমার কথাগুলি মানলে না, তুই যুবক হওয়ার পরে আমার বিরোধিতা করলি, তুই আমার হুকুমগুলিকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ভিন্ন রাস্তায় পা ফেললি। আল্লাহ বলে তোর সাথে আমি অভিমান করলাম। আল্লাহ অভিমান করে বান্দার সাথে, কিন্তু যারে বেশি ভালোবাসা যায় তার সাথে অভিমান করা যায়, তার থেকে দূরে সরা যায় না। কথা বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার সাথে অভিমান করে কেন? কারণ বান্দাকে পাঠাইছে ইবাদত করার জন্য। বান্দা যখন আল্লাহর ইবাদত করে না, বরং আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনও দুনিয়াবাসী মানুষের উপর অভিমান করে, আল্লাহ রাগ করে। কিন্তু আল্লাহ এত মহান, এত মহান, আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দা যখন নাফরমানি করে, অবাধ্য হয়, বান্দার উপর অভিমান করে, কিন্তু বান্দা থেকে আল্লাহ দূরে সরতে পারে না, দূরে যেতে পারে না। এই কারণেই তো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেই, নবী, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আপনার কাছে যখন আমার গুনাহগার বান্দারা জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কোথায় থাকি, তাদের কাছে থাকি না দূরে থাকি, আপনি নবী তাদেরকে জানায় দিবেন আমি আল্লাহ দূরে থাকি না, আমি আল্লাহ বান্দার খুব কাছে থাকি, কাছে থাকি। যদিও বান্দা অবাধ্য হয়, আমি অভিমান করি, কিন্তু বান্দা যদি আমারে একবার আল্লাহ বলে দিল থেকে ডাক দেয়, আমি আল্লাহ আর অভিমান আটকায় রাখতে পারি না। আমার গুনাহগার বান্দারে আমি আমার রহমতের কুলে উঠায়া নেই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ জানায়া দিবেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নবীকে জানায়া দিবেন, আপনি বলে দিবেন যখন বান্দা আমাকে ডাক দিবে, আমি কিন্তু বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য বান্দার খুব কাছাকাছি অবস্থান করি। আমি আল্লাহ কিন্তু দূরে থাকি না। আমার বান্দা গুনাহগার হোক আর নেককার হোক, গুনাহগারের সাথে আমার অভিমান হয়, কিন্তু আমি বান্দার থেকে দূরে সরে যাই না। গুনাহগার বরংস আল্লাহর কাছে আরো বেশি দামি। গুনাহগারের দিকে আল্লাহ রহমতের নজর দিয়ে তাকায়া থাকে। বান্দা কখন অনুতপ্ত হয়, কখন লজ্জিত হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যায়। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায়া দিবেন, নবী আপনি গুনাহগারদেরকে জানায়া দিন, যারা গুনাহ করে করে আমি আল্লাহর থেকে দূরে সরে যাই, আমি আল্লাহ তাদের সাথে অভিমান করি, কিন্তু আপনি তাদেরকে সুসংবাদ শোনান। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি জানায়া দিন, যেই সমস্ত বান্দারা গুনাহ করে করে
নিজেদের উপর জুলুম করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তারা যেন নিরাশ হয়ে না যায়, আমি আল্লাহর ক্ষমা পাবে না এই ধরনের মন মানসিকতা যেন তাদের তৈরি না হয়। বরংস আপনি কি বলবেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর কাছে বলার মতো বলতে পারলে আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে ডাক দিয়া বলে, নবী আপনি সমস্ত মানুষকে জানায় দিন যারা গুনাহ করতে করতে নিজের উপর নিজে জুলুম করে ফেলেছে, নিজেকে জাহান্নামের রাস্তা থেকে পরিবর্তন করে নিজেকে জান্নাতের রাস্তা থেকে পরিবর্তন করে জাহান্নামের রাস্তার দিকে এগিয়ে দিতেছে, তাদেরকে আপনি জানায় দিন তারা যেন গুনাহের দিকে তাকায়া আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। তাদেরকে জানায় দিন আল্লাহর কাছে যদি বলার মতো বলা যায়, চাওয়ার মতো যদি চাওয়া যায়, ডাকার মতো যদি আল্লাহকে ডাকা যায়, আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন আল্লাহ গুনাহ করার অধিকার আল্লাহর আছে না নাই? আমরা যে গুনাহ করছি, অপরাধ করছি, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? কিভাবে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আল্লাহ ক্ষমা করেন না, ক্ষমা করেন না, বান্দা যখন আল্লাহর কাছে চাই আল্লাহ শুধু ক্ষমা করে, বিষয়টা এমন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহর দিকে যদি ফিরে যায়, নবী বলেন আল্লাহ শুধু বান্দার গুনাহ ক্ষমা করে দেয়, বিষয়টা এখানেই শেষ না। বলে বান্দা গুনাহ করার পরে আল্লাহর দিকে ফিরে যাওয়ার কারণে আমার আল্লাহ যে পরিমাণ খুশি হয়, আল্লাহ ছাড়া আর কেউ বান্দার উপর এত খুশি হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিকে গুনাহগার বান্দা যখন ফিরে যায় তখন কি পরিমাণ খুশি আল্লাহ হয়? মুসলিমের হাদিসের বর্ণনা শোনাইতেছি, কোনো কিচ্ছা কাহিনী গল্পের বইয়ের ঘটনা না, এটা হাদিসের ঘটনা বলতেছি। আল্লাহর রাসূল বলে, খেয়াল করে শুনবেন তাইলে মজা পাইবেন। আমি বুঝাইতেছি, কোনো গুনাহগার যদি আল্লাহর দিকে তওবা করে ফিরে যায় তাহলে আমার মালিক আমার আল্লাহ কতটুকু খুশি হয়, এই উদাহরণটা আল্লাহর রাসূল দিতেছে। আল্লাহর রাসূল বুঝাইতেছে, কোন গুনাহগার যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে তাহলে আমার আল্লাহ সেই বান্দার উপর কি পরিমাণ খুশি হয়। আমি এর আগে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পর্দার ভিতরে যারা বসছি বা এই মাইকের আওয়াজ আমরা যারা শুনতেছি, আমরা এমন কেউ আছি যে টোটালি নিষ্পাপ, কোনো গুনাহ নাই জীবনে? এমন কেউ আছি? ওই যে পাগলা এমপির মতো, হ্যাঁ, বুকে তাফায়া কইছে, কই আমি দোয়ার মধ্যে আমিন কই না, কেরে কই না, আমার জীবনে কোনো গুনাই নাই। এমন পাগলও এখন বাংলাদেশে আছে, কথা বলুন ঠিক কিনা? এখানে আমরা যারা আসছি আমরা সবাই স্বীকার করি আমরা কি গুনাহগার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, গুনাহগার। এই কারণে নবী আমাদেরকে এই গুনাহ থেকে মাফ চাওয়ার পদ্ধতিও শিখায়া দিয়েছে। প্রত্যেক নামাজের বৈঠকে পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রত্যেক নামাজের বৈঠকে তুমি বলবা যে আল্লাহ আমি নিজের উপর এত জুলুম করছি, এত জুলুম করছি, এই জুলুমের কোনো পরিমাণ হয় না, আল্লাহ তুমি ছাড়া আমার এই গুনাহ ক্ষমা করার আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেটা বলতেছিলাম, এখানে আমরা যারা আছি সবাই কি গুনাহগার? সবাই বলেন, সবাই কি গুনাহগার? এই সমস্ত গুনাহগাররা যদি গুনাহ ছাইরে দিয়া আল্লাহর দিকে ফিরে যায়, ইনাবাত ইলাল্লাহ হয়, নবী বলছে আমার আল্লাহ কতটুকু খুশি হয় জানোনি? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ কত্তানি খুশি হয়? আল্লাহর রাসূল বলছে, তাইলে শুনে রাখো, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন একটা মানুষ লম্বা সফর করার জন্য মরুভূমি দিয়া রওনা করছে। কি দিয়া রওনা করছে? মরুভূমি। মরুভূমি দিয়া রওনা করতে গেলে মানুষ উট দিয়া চলতো। নবী বলেন একটা উট নিছে সঙ্গে, উটের উপরে নিজের প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে। উট দিয়ে মরুভূমির সফর করতে গেলে পানি লাগবে, এই কারণে পানি নিছে। কিছু শুকনা খাবার লাগবে, শুকনা খাবার নিছে। আর তার কিছু কাপড় চোপড়ের দরকার, বিছানাপাতির দরকার, সবকিছু নিছে, উটের পিঠের উপর রাখছে। রাখার পরে মরুভূমির রাস্তা দিয়ে রওনা করছে। নবীজি বলেন চলতে চলতে একেবারে মাঝামাঝি পর্যায়ে চলে গেছে। মানে মনে করেন এখান থেকে রওনা করছে কিশোরগঞ্জে যাইব, এখন ফুলেরঘাট পর্যন্ত চলে গেছে, হ্যাঁ, মাঝামাঝি জায়গাতে চলে গেছে। নবীজি বলেন মরুভূমির রাস্তা তো, এখানে কোনো বাড়িঘর নাই, কোনো জনবসতি নাই, জনমানবহীন, কোনো গাছপালা নাই, কোনো বৃক্ষরাজি নাই, কোনো নলকূপ নাই, কোনো কুয়া নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, শুধু বালু আর বালু। এটার নাম মরুভূমি।
আল্লাহর রাসূল বলেন একটা উট, সাথে উটের উপরে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আছে। বুড়া বাবাজি বুঝতেছে, একটা উট, উটের উপরে প্রয়োজনীয় সবকিছু আছে। সফর করছে, সফর করতে করতে নবী বলেন মাঝামাঝি জায়গাতে গেছে। এখন সামনে সেই ঠিকানাতেও যতটুকু বাকি, আবার যদি পিছনে আসতে চাই বাড়িতে তাহলেও ততটুকুই বাকি। মনে করেন 1000 কিলোমিটারের 500 কিলোমিটার অতিক্রম করছে। নবীজি বলেন সে খুব বেশি ক্লান্ত হয়ে গেছে। খেয়াল করবেন, খুব বেশি ক্লান্ত হয়েছে। ক্লান্ত হইলে মানুষের চোখে ঘুম পায়, কথা ঠিক না? মানুষ যখন বেশি পরিশ্রম করে তখন অল্পতেই শুইলে ঘুমায় পড়ে। নবীজি বলছে সে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে চোখে ঘুম চলে আসছে। সে চিন্তা করলো অর্ধেকটা তো চলে আসছি, তো উটটারে একটু এক জায়গার মধ্যে রাখা, এরপরে আমি একটু বিশ্রাম নিয়ে একটু ঘুমিয়ে আবার যাত্রা শুরু করব। নবী বলেন উটটারে রাখার পর এই বান্দাটা একটু কায়ত হয়েছে জমিনে, কায়ত হওয়ার সঙ্গে সঙ্গে ঘুমায় পড়ছে, লম্বা সময় ঘুমাইছে। নবীজি বলেন এরপরে ঘুম থেকে হঠাৎ করে চোখগুলি খুললো। ঘুম থেকে ওঠার পর তাকায়া দেখে যেই সঙ্গে বাহন হিসেবে উট ছিল, উটের উপরে নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রগুলি রাখা ছিল। সে উট নিয়ে ওইভাবে আরোহণ করতে করতে ওই মরুভূমির রাস্তাগুলি অতিক্রম করতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘুম থেকে উঠলো, ওঠার পর চোখ মেলে দেখে দুই চোখ যত দূর পর্যন্ত যায় এর মাঝখানে আর উট দেখা যায় না। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন তাকায়া দেখে উট নাই, চোখ কসলাইছে, সামনে দেখছে, পিছনে দেখছে, ডানে দেখছে, বামে দেখছে, যতটুকু তার তালাশ করার সামর্থ্য আছে পুরাটা খুঁজে দেখে আর চতুর এরিয়ার মধ্যে আর উট দেখা যায় না। এমন রাস্তার মধ্যে গিয়া পৌঁছাইছে। নবী বলেন তার অবস্থা এমন এমন হয়ে দাঁড়াইছে যে সে এখন উট ছাড়া, শুধু নিজে নিজে পানি ছাড়া, খাবার ছাড়া, আবার যদি চিন্তা করে বাড়িতে ফিরে যায় তাহলে বাড়িতেও আর আসতে পারবে না। মানে এখন টোটালি নিশ্চিত মৃত্যুর সাথে তার দেখা করার সময় আছে। একটু পরেই পিপাসা হবে, ক্ষুধা লাগবে, পিপাসার যন্ত্রণায় মৃত্যুর সাথে লড়াই করতে করতে আস্তে আস্তে মৃত্যুবরণ করবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা তার খোলা নেই। বুঝছেন তো পরিস্থিতিটা? হ্যাঁ, মরুভূমির মাঝখানে যত জিনিসপত্র সঙ্গে ছিল সব তো উটের পিঠে রাখছিল। এখন উট সব জিনিস নিয়ে ভাগছে। এখন বান্দা যাবে কোথায়? হেঁটে তো আর মরুভূমি পার হওয়া সম্ভব না। নিশ্চিত মৃত্যু, চিন্তার মধ্যে বিভোর হয়ে গেছে। নবী বলেন কিছুক্ষণ পরে এই টেনশনে আস্তে আস্তে বান্দার চোখে আবার ঘুম আসছে। এরপরে মরুভূমির মধ্যে কায়তুয়ে দিছে আরেক ঘুম। আল্লাহর রাসূল বলেন লম্বা সময় ঘুমাইছে। ঘুমানোর পরে হঠাৎ করে চোখ মিলছে, মিললে তাকায়া দেখে যেই উট আগের বার ঘুম থেকে উঠটা দেখে পুরা এরিয়ার ভিতরে নাই, সেই উট তার সামনে এসে হাজির হয়ে গেছে। উটের উপরে সব আছে, পানি আছে, খাবার আছে, আসবাবপত্র সমস্ত কিছু আছে। উটটাও সামনে দাঁড়ায় গেছে। নবীজি বলেন সে ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, দৌড়াইয়া উটের কাছে গেছে, উটের লাগামের মধ্যে ধরছে, দৌড়ে ডাক দিতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। ডাক দিছে, ডাক দিছে আল্লাহরে। আল্লাহরে ডাক দিয়া বলতেছে আল্লাহ তুমি হইলা আমার গোলাম আর আমি হইলাম তোমার আল্লাহ। তুমি হইলা আমার বান্দা আর আমি হইলাম তোমার রব। বলেন তো এই কথাটা কি কারণে বলছি? আল্লাহর রাসূল বলেন কথাটা তার দিল থেকে আসে নাই। সে উটটারে পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি হয়েছে। নিশ্চিত যেই জায়গার মধ্যে মৃত্যু তার জন্য অবধারিত ছিল, নিশ্চিত মৃত্যুর ফয়সালা যেখানে হয়ে গেছে, সেখানে যখন ঘুম থেকে চোখ মেলে তাকায়া দেখে উট সবকিছু নিয়ে তার সামনে হাজির হয়ে গেছে। নবী বলেন উটটারে পাওয়ার পর বান্দা এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি হয়েছে। নবী বলেন খুশির কারণে তার মুখ থেকে কি আসছে সেই শব্দের দিকে আর তাকাইতে পারে নাই। সে খুশির টেলায় আল্লাহরে বলে দিছে আল্লাহ তুমি হইলা আমার বান্দা আর আমি হইলাম তোমার রব। আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরাম এই বান্দা উটটারে ফিরে পাওয়ার পরে যতটুকু খুশি হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন পৃথিবীর গুনাহগার যদি গুনাহ করার পরে এরপরে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা উট ফিরে পাওয়ার পরে মরুভূমির মাঝখানে যতখানি খুশি হয়েছিল, আমি আল্লাহ তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখছেন, চিন্তা করছেন, নবী বলেন এই লোকটা উট পাওয়ার পরে কি পরিমাণ খুশি হয়েছে, এটা কিন্তু রাসূল বুঝাইছে। খুশির টেলায় আল্লাহরে বলে ফেলছে তুমি আমার বান্দা আর আমি তোমার রব। নবী বলেন হে যতখানি না খুশি হইল, আমার আল্লাহ তার চাইতে আরো অধিক খুশি হয়ে যায় যখন একটা গুনাহগার বান্দা
আল্লাহর দিকে ফিরে যাই, তওবা করে ইস্তেগফার করে যখন আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সেই বান্দার চাইতে বেশি খুশি হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি একটু আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা গুনাহগার, প্রতিনিয়ত সকালে গুনাহ করে উঠি, এরপরে আবার রাত্রেবেলা গুনাহ করতে করতে বিছানায় যাই, বিছানায় যেও যারা আমরা গুনাহ করি, বলেন যেই আল্লাহর দিকে ফিরলে আল্লাহ এত বেশি খুশি হয়, সেই আল্লাহর দিকে আমাদের ফিরার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বুঝে বলেন, যে আল্লাহ এত বেশি খুশি হয় সেই আল্লাহর দিকে আমাদের ফিরে যাওয়ার দরকার আছে না নাই? ফিরে গেলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ যতখানি খুশি হয়, নবী বলেন আল্লাহর চেয়ে বেশি খুশি আর কেউ হয় না। কেন? আল্লাহ তো আমারে আপনারে জাহান্নামে পুরানোর জন্য বানাইছে না, আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করব, আল্লাহ বিনিময়ে জান্নাত দিবে। কিন্তু আসার পরে শয়তানের দুখায় পড়ে নাফরমানে আরম্ভ করে দেই। আল্লাহ বলে বান্দারে আমি তোর সাথে অভিমান করি কিন্তু তোর থেকে দূরে সরে যাই না, তুই আমারে মোহাব্বতের নজরে তাকায়া দেখ, তুই আমারে অন্তর থেকে ডাইকা দেখ, আমি আল্লাহ তোর থেকে দূরে না, আমি খুব কাছে। আল্লাহ তাআলা বলেন ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি বুঝেন? হাদিসে কুদসি যেটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে নবীর কাছে বলে, নবী এইভাবেই জানায় দেন আল্লাহর কথাটা, কোরআন না তবে আল্লাহর কথা। আল্লাহর রাসূল বলেন এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইয়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে বোঝায়া বলেন আনা ইনদা যন্নি আবদি বি। নবীজি আপনি জানায়া দিন পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেমন ধারণা করে আমি আল্লাহ বান্দার সাথে ওই রকম ব্যবহার করি। বান্দা যদি আমারে ক্ষমাশীল ধারণা করে আমি আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেই। বান্দা যদি আমারে রহম দয়ালু মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে দয়ালুর মতো ব্যবহার করি, আচরণ করি, বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেই। আমার ভাই খেয়াল করুন পরের কথাটা আল্লাহ কি জানায়া দেন। আল্লাহ বলেন ওয়া ইন যাকারনি আবদি ফি নাফসিহি ওয়া ইন যাকারনি আবদি, আমার কোন বান্দা যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকারতুহু ফি নাফসি, আমিও বান্দাকে আমার কুদরতি মনে মনে তারে একা একা স্মরণ করি। আল্লাহ বলেন ওয়া ইন যাকারানি আবদি ফি মালাইন, কোন একটা বড় মজলিসের মধ্যে বসে যদি আমার বান্দা আমারে স্মরণ করে, আল্লাহ বলেন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমিও বান্দাকে একটা বিশাল মজলিসের মধ্যে তাকে স্মরণ করি। আল্লাহ বলেন আমার মজলিসটা দুনিয়ায় তার মজলিসের চাইতে কোটি গুণ দামি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমারে যদি বান্দা মনে করে আমিও বান্দাকে মনে করি, যদি সে আমাকে মনে মনে একা একা স্মরণ করে, আল্লাহ বলেন আমিও আমার কুদরতি মনে মনে তারে স্মরণ করি। সে যদি মজমার মধ্যে মজলিসের মধ্যে মাহফিলের মধ্যে বসে আমারে স্মরণ করে, আল্লাহ বলেন আমিও একটা মাহফিলের মধ্যে তারে স্মরণ করি, তবে আমার মাহফিলটা তার মাহফিলের চাইতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধুমাত্র স্মরণ করে না, বান্দা যদি আমাকে স্মরণ করে এরপরে আমার দিকে বান্দা আগায় আসতে থাকে, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আল্লাহ বলেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত জায়গা আগায় আসে, কয় বিগত? এক বিগত জায়গা যদি আগায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত জায়গা আগায়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে কয় বিগত? এক বিগত আগাইলে আল্লাহ আমার আপনার দিকে কতটুকু আগায় আসে? এক হাত সমপরিমাণ আগায় আসে। আল্লাহ বলেন বান্দা যদি আমার দিকে আরো বেশি আগায় যায়, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, বান্দা যদি আমার দিকে এক হাত সমপরিমাণ জায়গা আগায় আসে আমার ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাররাবতু ইলাইহি বাআন, আমি বান্দার দিকে দুই হাত মানে এক গজ পরিমাণ আগায়া যায়। আল্লাহ বলেন তুমি আমার দিকে এক বিগত আসবা, আমি তোমার দিকে এক হাত চলে যাব, তুমি আমার দিকে এক হাত আসবা, আমি তোমার দিকে দুই হাত সমপরিমাণ জায়গা চলে যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যদি আমার দিকে ওয়া ইন আতানি ইয়ামশি, বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে চলে আসে, আল্লাহ বলেন আমি বান্দার দিকে কুদরতি ভাবে দৌড়াইতে থাকি। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন
ও রাসূল, গুনাহগারদেরকে জানায় দিন, গুনাহ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন অভিমান করি, কিন্তু বান্দার থেকে দূরে সরে যাই না। বান্দা যদি তওবা করে খাঁটি দিলে আমি আল্লাহকে রব বলে মেনে নেই, আর যদি মোহাব্বতের সাথে ক্ষমা পাওয়ার জন্য আমাকে ডাকা আরম্ভ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আর অভিমান করে থাকতে পারি না, আমি তারে আমার রহমতের কুলের মধ্যে উঠায় নেই, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দেই। কেন মাফ করি? কারণ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আপনি জানায় দিন আমার আল্লাহ হলো ক্ষমাশীল, আমার আল্লাহ হলো দয়ালু। জুরে কোন সুবহানাল্লাহ। আমি মোটামুটি একটু সামনে চলে গেছি। প্রথম বিষয়টা শুরু করছিলাম, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষরে খুব বেশি মোহাব্বত করে, মা সন্তানরে যতটুকু ভালোবাসে আল্লাহ এর চাইতে কোটি গুণ বেশি ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে, বান্দা যখন আমার অবাধ্য হয়, গুনাহ করে, তখন আমি বান্দার উপর অভিমান করি। কি করে? অভিমান করে। কিন্তু অভিমান করে আল্লাহ বান্দা থেকে দূরে সরে যায় না। আল্লাহ বলেন আমারে যখন ডাকবে তখনই আমি বান্দার ডাকে সাড়া দিয়া বান্দারে আমার রহমতের কুলে উঠায় নেই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল মুসলিম শরীফের এক বর্ণনা দিয়ে বুঝাচ্ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, পৃথিবীর কোন গুনাহগার যদি গুনাহ করে ফেলছে শয়তানের দুকায় পড়ে, কিন্তু হঠাৎ মাথার মধ্যে চলে আসছে, হা আল্লাহ আমারে কেন বানাইলো আর আমি কি কাজ করতেছি, এই চিন্তা করে যখন তওবা করে গুনাহের উপর লজ্জিত হয়, হওয়ার পর যখন আল্লাহর দিকে ইনাবাত করে ফিরে যেতে আরম্ভ করে, আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ একটা গুনাহগাররে পায়া যেই পরিমাণ খুশি হয়, পৃথিবীর আর কেউ ওই পরিমাণ খুশি হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ খুশি হয়? নবী বলেন মরুভূমির মাঝ পথে একটা লোক নিজের সমস্ত কিছু হারানোর পরে আবার যখন সেগুলা ফিরে পায়, নিশ্চিত মৃত্যুর হাত থেকে যখন একটা মানুষ বেঁচে ফিরে, তখন সে যতটুকু না খুশি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আরো বহুগুণ বেশি খুশি হয় যখন একটা গুনাহগার আল্লাহর দিকে ফিরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে আরেকটা, অনেকেই চিন্তা করবো হুজুর আমি যেই গুনাহ করছি এই গুনাহ অন্তত আমার আল্লাহ মাফ করতো না। হ্যাঁ, অনেকে আছে না মারাত্মক গুনাহ করছে, জঘন্য গুনাহ করছে, নিজের গুনাহের সম্পর্কে তো নিজের জানা আছে। কথা কইন ঠিক কিনা? আপনি জিনা করছেন, পৃথিবীর কেউ জানে না, এখনো পর্যন্ত জানে নাই, কিন্তু আপনি তো ঠিকই জানেন কবে করছি, কখন করছি, কোন জায়গায় করছি, কার সাথে করছি। আপনি চুরি করছেন, এমন ভাবে গোপনীয়তার সাথে করছেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনার ঠিকই জানা আছে। কথা বলুন ঠিক কিনা? এইভাবে অনেকের অনেক মারাত্মক ধরনের গুনাহ থাকতে পারে। সেই সমস্ত মানুষ চিন্তা করবে আমি যেই জটিল গুনাহ করছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমারে মাফ করব না, সবাইরে মাফ করব। এরকম কিছু বান্দাও সমাজে বলেন আছে না নাই? এই ধান্দায় পইরা হ্যাঁ গুনাহের রাস্তা চালায়া যায়, গুনাহ করতে থাকে। কারণ এই নসিহতটা শয়তান করছে। শয়তান তারে মনে মনে বুঝায় যে তুমি যে অপরাধ করছো সবাইরে মাফ করলেও আল্লাহ তোমারে মাফ করব না, তো তুমি আর মাফ চায়া লাভ নাই, তুমি তোমার রাস্তায় চলতে থাকো। আমার ভাই, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধানের রাস্তা বাতলায়া গেছেন। নবী জানায়া দিয়েছেন, ও সাহাবারা, এমন কোন গুনাহগার পৃথিবীতে নাই যার গুনাহ আমার রব ক্ষমা করার ক্ষমতা রাখে না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি বিশাল পাহাড়ের মতো হয়ে যায়, আমার আল্লাহর ক্ষমা সেই পাহাড়ের চাইতে আরো দ্বিগুণ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি বিশাল সমুদ্রের ফেনার আকার ধারণ করে, আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহর ক্ষমা তার চাইতে আরো বহুগুণ বেশি। তুমি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, একার গুনাহ, সম্মিলিত গুনাহ, দিনের গুনাহ, রাতের গুনাহ, যত প্রকার গুনাহ হতে পারে আল্লাহ সমস্ত গুনাহ বান্দার ক্ষমা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে। বুখারী মুসলিমের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পৃথিবীর গুনাহগার যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, এই কারণে বনি ইসরাইলের একজন গুনাহগারের ঘটনা আল্লাহর রাসূল বর্ণনা করছে। নবীজি বলেন বনি ইসরাইলের জামানায় একটা গুনাহগার মানুষ ছিল। মানুষকে হত্যা করা এটা হলো পৃথিবীর সবচেয়ে মারাত্মক অপরাধ। আপনি মনে করছেন জিনা, বেবিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, মিথ্যা, অপবাদ, গীবত, শেকায়াত, যত গুনাহ হতে পারে দুনিয়ার মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ হলো একটা মানুষকে মেরে ফেলা। কথা বুঝে আসছে?
একটা মানুষকে মেরে ফেলা, কারণ একজনের গীবত করছেন তার থেকে ক্ষমা চাইতে পারবেন। একজনের ঘরে চুরি করছেন, আপনি ওই ঘরে গিয়া ঘরওয়ালার কাছে মাফ চাইতে পারবেন, সুযোগ আছে না নাই? কিন্তু একটা মানুষকে আপনি মেরে ফেললেন টোটালি, আপনি কি তার কাছে আর কোনোদিন মাফ চাইতে পারবেন? সুযোগ আছে? এই কারণে আল্লাহ রসুল বলেন এটা মারাত্মক গুনাহ। আল্লাহ কোরআনে হত্যাকারীর শাস্তি বর্ণনা করছে, ওয়া ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ হত্যাকারীর কি ফয়সালা হবে সেটা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিছে, হত্যাকারী নিশ্চিত জাহান্নামে। আর আল্লাহ কিয়ামতের দিন তার উপর গুসা করবেন, রাগ করবেন, তার জন্য বিরাট শাস্তির ব্যবস্থা করবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা একেবারে মশহুর প্রসিদ্ধ একটা ঘটনা ঘটছে। ওই যে টঙ্গীর ময়দানে কয়েকজনকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, অতর্কিত হামলার মাধ্যমে। এদেরকে এমনভাবে হত্যা করা হয়েছে, এরা আসলেই প্রকৃত মাজলুম। যারা হত্যা করেছে তারা জালেম। আমি আপনাকে কটূক্তি করে, আপনাকে অবজ্ঞা করে আমি কোনো কথা বলবো না, কিন্তু আমি বলবো যারা হত্যা করেছে এদের বিচার তো আল্লাহর কাছে হবে। আপনি আর তাদের পক্ষপাতিত্ব কইরা নিজের আমল নামার মধ্যে গুনাহ বাড়ি কইরেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহর রাসূল একজন বনী ইসরাইলের ঘটনা বলতেছেন। ও সাহাবারা, বনী ইসরাইলের মধ্যে একটা যুবক ছিল, সেই যুবকটা হত্যার মতো মারাত্মক গুনাহ করছে। নবী বলেন একটা না, দুইটা না, তিনটা না, 99, 99টা অপরাধ, মানে এই হত্যার মতো গুনাহ 99টা করছে। আচ্ছা বলেন তো, 99টা হত্যাকারী কি আমার আপনার সমাজে আছে কেউ? যারা আগের যুগে ডাকাতি করতো, মানুষ খুন করতো, এরাও অন্তত 99টা হইব না, 1-2টা করতো মাঝে মধ্যে। 99টা খুন করছে। নবী বলেন, কেন বলতেছেন? আমি কিন্তু আগে বিষয়টা উঠাইছি, এটা হলো পৃথিবীতে এমন কোনো গুনাহগার নাই যাকে ক্ষমা করার আল্লাহর কাছে ক্ষমতা নাই। সবাইকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আমার তওবাটা যদি তওবার মতো হয় আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছে কয়টা খুন করছে? জোরে কোন তো, সবাই বলেন, জবান খুলেন, কয়টা? 99টা। 99টা খুন করার পরে হঠাৎ তার ভিতরে অনুশোচনা আসছে, তার মধ্যে একটা লজ্জা লজ্জা ভাব আসছে। আল্লাহ আমারে কেন বানায়া পাঠাইলেন, আর আমি কি করতেছি? বুঝেন আমার কথা, বুঝেন? আল্লাহ আমারে কি কেন বানায়া পাঠাইলেন, আর আমি আল্লাহর সাথে কি করতেছি? হত্যা করার জন্য তো আল্লাহ আমারে পাঠাই নাই। এই বান্দার ভিতরে অনুশোচনা আসছে, আল্লাহর দিকে ফিরে আসার একটা মানসা তৈরি হয়েছে, ইচ্ছা তৈরি হয়েছে। হ্যাঁ, রাস্তার মধ্যে বের হয়ে গেছে, যা খুনাখুনি ছেড়ে দিলাম। গিয়া এক লোকেরে পাইছে, আল্লাহ রসুল বলেন একজন লোকেরে পাইছে। হ্যাঁ, হয়তো খ্রিস্টানদের পাদ্রি টাদ্রি হইব। পাওয়ার পরে এরপরে তারে জিজ্ঞাসা করছে, ভাই আমি তো একটা দুইটা না 99টা খুনের অপরাধী, এখন আমার হঠাৎ করে কেমন জানি মন চাচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য, আল্লাহর ইবাদত আনুগত্য করার জন্য। ভাই আমার জন্য কি কোনো রাস্তা খোলা আছে? এই বেচারা বলছে, যে অপরাধ করছো এই অপরাধের আর কোনো ক্ষমা নাই। একটা খুন করলেই যে জায়গায় জাহান্নাম, তুমি 99টা করছো, তোমার জন্য আর ক্ষমার কোনো রাস্তা আল্লাহর কাছে খোলা নাই। আচ্ছা, সে কি সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে, কারণ তার জানা নাই। তো এই বেচারা চিন্তা করছে, ক্ষমায় যেহেতু নাই, তাইলে আর তোমারেও তো বাঁচায় রাখতে লাভ নাই। হ্যাঁ, কি মনে করেন যে 99টা খুন করছে, এর মেজাজ কি খুব ভালো? হ্যাঁ, একই মানুষটা ক্ষমা করতে জানে। সে যখন সামনে উল্টাপাল্টা বলছে যে তুমি খুব নিকৃষ্ট, তোমার কোনো ক্ষমা আল্লাহর কাছে নাই, সে বই এমনিও নাই ক্ষমা, এমনিও নাই, 99টা হয়েছে, তোমার আর বাঁচায় রাখতে লাভ নাই। এরে হত্যা করে 100 পূরণ করছে। কত হয়েছে? 100। কিন্তু ভিতরে তো তামান্না যে আল্লাহর দিকে ফিরার কোনো রাস্তা যদি পাইতাম। নবী বলেন এই বান্দা সামনের দিকে আগায় গেছে। কিছু দূর যাওয়ার পর আরেকজন মানুষের সাথে দেখা হলো। নবী বলেন ওই মানুষটার কাছেও বান্দা জিজ্ঞাসা করে, ভাই আমি তো 100টা খুন করলাম, এরপরে আমার দিলের মধ্যে অনুশোচনা আসছে, আমি চাই আমার রবের দিকে ফিরে যাওয়ার জন্য। আমার ভাই খেয়াল করে শুনুন, নবীজি বলেন 100 খুন করার পর এরপরে কোনো এক বান্দার কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহর দিকে ফিরে যাওয়ার কোনো রাস্তা আমার জন্য খোলা আসেনি? ওই বান্দাই খুনিকে ডাক দিয়া বলে, ও হত্যাকারী ভাই শুনে রাখো, তোমার অপরাধ যতই বিশাল হোক না কেন আমার আল্লাহর দরবারে কোনো বিশাল না। তোমার অপরাধ যত বেশি হোক না কেন আল্লাহর ক্ষমার চাইতে বেশি না, আল্লাহর মাগফিরাতের চাইতে তোমার অপরাধ কখনো বেশি হতে পারে না। তুমি যদি আল্লাহর কাছে চাইতে পারো, তুমি যদি খাস দিলে খাঁটি অন্তরে তওবা করতে পারো,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার 99 না 100 খুন আল্লাহ ক্ষমা করে দিবে। কোন সুবহানাল্লাহ। বলছে তোমার জন্য রাস্তা কি আছে? খোলা আছে। সে দিলের মধ্যে একটা সাহস পাইছে, স্বস্তি ফিরে আসছে। বলছে ভাই তাহলে আমার ক্ষমার সিস্টেমটা কেমন হইতে পারে, কেমনে করবো? তো এই বান্দা বুঝাইছে, তুমি যে এলাকাতে থাকো এই এলাকার মানুষেরা পাপাচারী, এরা গুনাহ করে বেশি, এই কারণেই তো তুমি 100 অপরাধ করার সুযোগ পাইছো। তুমি এলাকাটা ছেড়ে দাও, এই এলাকা থেকে বাইর হও। বাইর হইয়া আরেকটা এলাকার সন্ধান আমি তোমারে দিতেছি। ওই এলাকার মানুষেরা খুব পরোপকারী, এরা খুব ভালো মানুষ, এরা আল্লাহর ইবাদত করে। তুমি এই এলাকা ছেড়ে ওই এলাকার মধ্যে চলে যাও, সেখানে গিয়ে তুমি আল্লাহর আনুগত্য করা শুরু করো, ইবাদত করা শুরু করে দাও। নবীজি বলছে তারা ইনস্ট্রাকশন দেয়া দিছে, ওই এলাকার মধ্যে তুমি যাইবা। এই বান্দা দিলের মধ্যে তওবার মাকসাদ নিয়া, আল্লাহর আনুগত্যের মাকসাদ নিয়া নিজের এলাকা থেকে বাইর হয়ে গেছে। ওই তওবা করে সেখানে ইবাদতকারীদের জন্য, ইবাদতকারীদের সাথে ইবাদত করার জন্য সেই এলাকার দিকে রওনা করছে। একবার জোরে বলা যাইব কি সুবহানাল্লাহ? সবাই মনে হয় বলে নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা খুন করার পরে বাইর হইছে? 100 খুন করার পরে এবার রাস্তা চলা আরম্ভ করছে। খেয়াল করবেন, এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনবেন। এইখানেই বান্দাকে আল্লাহ কিভাবে যে ক্ষমা করে এই লক্ষণটা ফুটে উঠবে। নবী বলেন এমন কোন গুনাহগার পৃথিবীতে নাই যাকে ক্ষমা করার জন্য আমার আল্লাহ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দা 100 খুন করার পরে বাইর হইছে, বাইর হয়ে যাওয়া আরম্ভ করছে। নবী বলেন আল্লাহর কি হিকমত, আল্লাহর কি মর্জি, বান্দা রাস্তাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা এসে বান্দার সাথে দেখা করে, বান্দার রূহ কবজ করে, এরপরে তাকে মৃত্যুর কোলে শোয়ায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই খেয়াল করবেন, নবীজি হাদিসের মধ্যে বলছেন পৃথিবীর কোন নেককার যদি মারা যায় তাহলে তার রূহ নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে একদল রহমতের ফেরেশতার আগমন তার বাড়িতে ঘটে। সে ওই ফেরেশতাদেরকে দেখতে থাকে আর হাসতে থাকে আর অন্তরের মধ্যে সুখ লালন করতে থাকে। নবী বলেন সাদা কাপড় পরে একদল ফেরেশতা তার ঘরে আসে। সেই সমস্ত ফেরেশতাদের হাতের মধ্যে সাদা শুভ্র সুগন্ধি মিশ্রিত রুমাল নিয়ে আসে। সেই রুমালের মধ্যে এই বান্দার রূহটারে পেছায়া এরপরে ইস্তেকবাল আর স্বাগতম জানাইতে জানাইতে আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত নেককার মানুষের রূহের সাথে রাখার জন্য উপরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূলের কথা। নবীজি বলছেন আর বান্দা যদি বদকার হয়, গুনাহগার হয়, তার মৃত্যুর সময়ও তার রূহ নেওয়ার জন্য একদল ফেরেশতা আসে। তবে নবী বলেন ভয়ঙ্কর রূপ ধারণ করে এরপরে আসে, বলে এরা হলো জাহান্নামের ফেরেশতা। নবী বলেন এদের হাতে ছালার শট, দুর্গন্ধ মিশ্রিত ছালার শট নিয়ে আসে। ওই বান্দার রূহটা ছালার শটের মধ্যে পেঁচায়া এরপরে ওইটারে ঘৃণা করতে করতে সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবী বলেন এই যে মানুষটা 100 অপরাধ করার পর আল্লাহর তাওবার দিকে যাওয়া আরম্ভ করছে, রাস্তার মধ্যে মালাকুল মাউতের সাথে দেখা হয়েছে। বলেন এই বান্দার রূহ নেওয়ার জন্য ফেরেশতা আসবে কি আসবে না? কারণ সবার রূহ নেওয়ার জন্যই তো ফেরেশতা আসে। গুনাহগার হইলেও আসে, নেককার হইলেও আসে। আমার কথা বুঝে? এই যে বান্দাটা মারা গেছে, হ্যাঁ, আর কত সাফাইমু, আর একটু চাপবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জায়গাটা খুব বেশি ছোট হয়ে গেছে, কিছু করার নাই। একটু একটু মেহেরবানি করেন। হ্যাঁ ভাই, পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে মজমাটা নষ্ট করেন না। আপনারা একটু এদিকে সামর্থ্য অনুযায়ী চাপলে দেখা গেছে মানুষেরা একটু বসতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠাউঠি না করি ভাই, একটু সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসি। আমার পরে আলোচক চলে আসছে, উনি আলোচনা করবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমি শেষ করে দেব। একটু মেহেরবানি করি ভাই, আমি কিন্তু আপনাদের বাড়ির কাজটা এখনো দিতে পারছি না। আমাকে আর 5 মিনিট সময় দিলে আমি বাড়ির কাজটা দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, আমার হাতে 3 মিনিট আছে, আমি আরো 2 মিনিট চেয়ে নিলাম। 5 মিনিট একটু বসি ভাই। একবার একটু আল্লাহর নামটা তাকবীরের সাথে বলি, কি বলেন? নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, মানুষ যে ভরে গেছে এটা বাইরের মানুষ বুঝবই না। একটু জোরে শক্ত করে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি বলতেছিলাম
যে একটা মানুষ যখন মারা যায় তখন তার রূহ নেওয়ার জন্য ফেরেশতাদের দলের আগমন ঘটে কি ঘটে না? তো এই যে বেচারা মারা গেছে রাস্তায়, তার রূহ নেওয়ার জন্য তো একদল ফেরেশতা আসবে, কিন্তু সে এমন একটা মোমেন্টে মারা গেছে, এমন একটা পরিস্থিতি তার, বলে তার রূহ নেওয়ার জন্য একদল ফেরেশতা আসছে না, নবী বলেন দুই দল ফেরেশতা আসছে। জান্নাতের একদল ফেরেশতা আসছে রহমতের, আবার জাহান্নামের একদল ভয়ানক ফেরেশতা আসছে। কেন? সে এমন একটা পরিস্থিতিতে মারা গেছে, এর মাঝখানে একটা বিশাল পেশ আছে। জান্নাতি ফেরেশতারা এসে বলতেছে সারা জিন্দেগি বড় অপরাধ করছে, কিন্তু শেষ সময়ে কার দিকে দৌড়াইতেছে? আল্লাহর দিকে। জোরে কোন কার দিকে? আল্লাহর দিকে। ফেরেশতারা বলে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, হ্যাঁ নবীর হাদিস, আল্লাহ রসুল বলছে শেষ আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, পছন্দনীয় হয়। এরা বলতেছে সারা জীবন যাই করছে, শেষে তো আল্লাহর দিকে যাইতেছে, সুতরাং তার রূহ আমরা বহন করে ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা যারা জাহান্নামের ফেরেশতা আসছে তারা বলতেছে যে না, এটা সম্ভব না। সারা জিন্দেগি ভর 100 খুন করছে, 1 খুন করলেই জাহান্নামী, আর 100 খুন করার পরেও রূহ তোমরা নিবা, এটা সম্ভব না। রূহ আমরাই পেঁচাইবো, সালার শটের মধ্যে পেঁচাইয়া এটারে ঘৃণা জানাইতে জানাইতে সিজ্জিনের মধ্যে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে লাগছে সংঘর্ষ, কেউ কারো কথা মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানব আকৃতি দিয়া সেই জায়গার মধ্যে পাঠাইয়া দিছে, পাঠাইয়া দিয়া আল্লাহ ফয়সালার ঘোষণা জানাইয়া দিছে। আল্লাহ কি শিখাইলেন? ওই ফেরেশতা গিয়া বলতেছে আল্লাহর মর্জি হলো তোমরা যেহেতু